ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। আমার ফ্রেন্ড আকিল আমাকে ফোন করছে, ওর গার্লফ্রেন্ডের জন্য ফুল অর্ডার করবে, বাট ও জানে না কেমন ফুল অর্ডার করতে হয়। তো ফার্স্ট ওইখানে যাব, তারপর ওকে হেল্প করব, হয়তো বা ওর সাথে বসবো, কিছুক্ষণ আড্ডা দিব, আপনাদের সাথে নিয়ে আড্ডা দিব, তারপর অফিস যাব। দেখেন দূর থেকে দেখা যাচ্ছে বলা নামতেছে। হ্যালো আকিল, ইউ ওয়ান্ট টু buy flower for your girlfriend? My Chinese friend got PhD. Okay, let's go somewhere sit. তো এই মুহূর্তে আসলাম হচ্ছে একটা পার্কে বসার জন্য কিছুক্ষণ, কারণ শীতের দিনে এখানে ওয়েদারটা খুবই সুন্দর। তো একটু রোদ তাপাই, তারপর অফিস যাবো, বাট ফার্স্ট বসবো। আকিল, লেটস গো দেয়ার। আজকের ওয়েদার এত সুন্দর, এখানে সূর্যের আলো আসতেছে, মানে বেস্ট ওয়েদার একদম। তো এখানে আসলাম আকিলের কাজটা করার জন্য, এখন ওর কাজটা করি। Let me see. You know what is called in flower in Chinese? It's Wow. called wow. What's your budget range? 30-35. 30 will not get it. It will be the lowest 40, but this is very small size Really? for girlfriend. How about we try to buy the same thing on my phone, see if there is offer or not. Okay. Yes. If there is offer in my phone, I can order it from my phone, you can pay me the money. So guys, চীনে না সব কিছু আমরা করি কি অনলাইনে অর্ডার করি, কারণ এখানে অনলাইনে অর্ডার করাটা এত কনভিনিয়েন্ট। এই জন্য এদের অনেক অ্যাপ থাকে, যেমন আমরা এই মুহূর্তে ইউজ করতেছি মেইথওয়ান। সো মেইথওয়ানের মেম্বারশিপ কেনা যায়। যদি মেম্বারশিপ কেনা থাকে সেক্ষেত্রে মেইথওয়ান থেকে সমস্ত কিছু আপনি অর্ডার করতে পারবেন। 44 RMB, 6 RMB ডিসকাউন্ট। Make it 45. Such a how to say in Nepali, कंजूस आदमी हो आप। এখন কম্পিউটার অফ করব, আজকের মতো কাজ এখানেই শেষ। রুমে গেলাম, খাওয়া দাওয়া করলাম, করার পর জিমে আসলাম। অ্যান্ড আজকে করবো হচ্ছে আর্মস অ্যান্ড শোল্ডার। তো ফার্স্ট থিং ফার্স্ট করো ওয়ার্ম আপ। আজকে সন্ধ্যাবেলা আসলাম, ভাবলাম সন্ধ্যাবেলা মানুষ কম হবে, বাট সন্ধ্যাবেলা তো অনেক মানুষ। জাস্ট লাইক নর্মাল ডে। এখন থেকে সব কিছু 5টা করে সেট, 12 কেজি দিয়ে 5টা করে দিই। আজকে জিমে বেশিক্ষণ সময় দিলাম না, বাস ইন অ্যান্ড আউট, জাস্ট ঢুকছি, আর্মস অ্যান্ড শোল্ডারে মারছি, হালকা একটা অ্যাপস করছি এবং বের হয়ে আসছি। কারণ আজকে এত মানুষ যে আর সময় কাটানোর ইচ্ছাই করলো না। তাড়াতাড়ি যেহেতু বের হইলাম, এই জন্য ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, কারণ শীতের দিন তো, সন্ধ্যাবেলা আজকে বাতাস নাই, যার কারণে ওয়েদারটা অনেক ভালো, এই জন্য একটু বের হইলাম হাঁটাহাঁটি করতে। সো ক্যাম্পাসের সামনেই একটা ছোট্ট পার্ক আছে, তো ওই পার্কে একটু হাঁটাহাঁটি করি, এবং হাঁটতে যখন বের হইলাম ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই। অ্যান্ড রাস্তার ঠিক পাশে এইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস। রাত তো অন্ধকার, ঠিকভাবে দেখা যাচ্ছে না হয়তো বা। যা করি সব জায়গায় এখানে ওখানে যাওয়া আসা করি, ঘোরাঘুরি করি, সব একা, এবং একা আমার সাথে এখন আপনারা আর কি আমার সঙ্গী। চলেন তাহলে পার্কে যাই, দেখা যাক কী অবস্থা। আগে এখানে হলুদ রঙের লাইট দিতে অনেক জোশ লাগতো, কিন্তু এখন লাইটটা চেঞ্জ করে সাদা রঙের লাইট করছে, দেখা মনে হচ্ছে যে রাত হয়ে গেছে, কারেন্ট বিল বাঁচাচ্ছে এরা। সো এইটা হচ্ছে সেই পার্ক আমাদের ক্যাম্পাসের একদম পাশে, এইটাকে বিচ পার্ক বলে। এখানে বাচ্চাদের খেলার জন্য এখানে আর কি বিভিন্ন জিনিসপাতি আর কি রাখা আছে। এখানে ওই যে আমরা ছোটোবেলায় খেলতাম না, সিল্কা খেলতাম, সেই সিল্কা খেলার জন্য এই সমস্ত বানাইছে আর কি। উইকেন্ডে অনেক মানুষ হয়, এবং এইখানে আগে করতো কি,
যে সোডিয়াম লাইট থাকে যে লাল, ওইটা দিত, এত সুন্দর লাগতো, মনে হইতো যে রিয়েল বিচ, যদিও এটা একটা আর্টিফিশিয়াল বিচ, কিন্তু ওই লাইটটা দেওয়ার ফলে একদম অনেক ভালো লাগতো। বাট শীতের সময় দেখেন একটা মানুষ নাই, জাস্ট আমি আর একজন বয়স্ক মানুষ হাইটে আসতেছে। পার্কটা অনেক সুন্দর লাগতো যদি লাইটগুলো অন করতো। এরা স্পেশাল অকশন ছাড়া না লাইট অন করে না, এরকম সাদা রঙের লাইট দিয়ে রাখে। আমার কাছে অনেক পুরানো ছবি আছে, আমি যখন এখানে প্রথম আসি 2024 সালে, তখন এসে আমার ফার্স্ট এই পার্কে আসছিলাম এবং আমি অনেকগুলো ছবি উঠাইছিলাম। সো পার্কের ভিতর থেকে বের হইলাম, এখন হাঁটতে হাঁটতে গেটের সামনে যাব, কারণ ওইখানে ইলেকট্রিক বাইকটা রেখে আসছি। কাউকে এক ভাই কমেন্ট করছেন যে ভাই একা একা যে ঘোরেন আপনার কি বোর লাগে না? আমরা মানুষরা করে কি অন্যের উপরে ডিপেন্ড হয়ে যাই। সো একা থাকা শেখাটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি আমার লাইফে এটা বলতে পারেন ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট দ্যাট আই হ্যাভ লার্ন হাউ টু লিভ অ্যালোন। অনেক কষ্ট করে একটা জায়গা পাইলাম চার্জ করার জন্য, 6 ঘন্টা চার্জে লাগাবো আজকে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর একদিন চার্জ করলেই আমার 3-4 দিন যায়। আর আমার যে রুমমেট ছিল তৌফিক, ও দেশে চলে যাচ্ছে, কালকে যাবে, কালকে ওর ফ্লাইট। সো দুপুরবেলা হয়তো বা ওকে সাবওয়ে স্টেশন পর্যন্ত আগায় দিতে যাব, অ্যান্ড তখনই হয়তো বা এসে বাইকটা নিয়ে নিব। সো এইখানে আর কি সস্তা অনেক, ক্যাম্পাসের ভিতরে। বাইরে চার্জ দিতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টায় 1 RMB দিতে হয়, সেইখানে এখানে 6 ঘন্টায় 1.25 RMB দেবো। সো অনেক কম। যাওয়ার সময় ভাবলাম এইখানে কিছুক্ষণ বসি। আর আমার পিছে দেখতেছেন বাস্কেটবল গ্রাউন্ড, এইখানে আমাদের ডরমেটরির একদম সামনে, এখানে চাইনিজরা আর কি বাস্কেটবল খেলে। সো ইভেন তো ঠান্ডা এত, এখানে অনেক চাইনিজ একা একা খেলতেছে, মানে এত প্যাশনেট অ্যাবাউট বাস্কেটবল। এদের একটা জিনিস ভালো, আমাদের বাংলাদেশে যেরকম কাজ নাই বেলের মতো মনে করেন আড্ডাবাজি করে নেশাপাতি করে ছেলেপেলেরা, এদের এইখানে না কোনো নেশাপাতি নাই, কিচ্ছু নাই। এটা খুব ভালো লাগে আমার, যে সব কিছু সিভিলাইজড একটা যে সোসাইটি থাকে ওইটা। সো এখানে দেখেন মানুষের ফ্রি সময় আছে, ও খেলাধুলা করতেছে, ও কাউকে বদার করতেছে না, কেউ নাই তো কি হয়েছে, একাই খেলতেছে নিজের মতো। আর খেলার কোনো বয়স নেই, আমাদের বাঙালিরা বলে কি একটু বড় হইলেই আর এই বয়সে খেলাধুলা করে নাকি, শালার বেটা মনে হয় বুড়া হয়ে গেছে, ও খেলাধুলা করতে পারবে না। তো খেলাধুলা করা আমার কাছে ভালো, মন ভালো থাকে, শরীর ভালো থাকে। সেরা ওয়েদার আজকে, উফ, এইরকম ওয়েদারে কী লাগে জানেন? এরকম ওয়েদারে যদি বউ থাকতো পাশে, এইখানে বৈশা গায়ে হেলান দিয়ে থাকতো, ও লাইফ বিন্দাস। বাট এটা ভাবতে ভালো লাগে, কিন্তু বউ চাই না জীবনে, একা বিন্দাস আছে। মাইয়া থেকে দূরে থাকি আমি, এগুলা আলাদা প্যারা। আজকে এটা করবো না, আজকে এটা খাবো না, চলো এইখানে যাই, আমার এইটা ভালো লাগছে, এগুলা বাল প্যারা নেওয়ার টাইম আমার নাই। গাইজ, কেউ কখনো ডিজে মিক্সগুলো শুনছেন নাকি? ইউটিউবে অনেক জোস কিন্তু। তো আমি এখানে বসে এতক্ষণ ডিজে মিক্স শুনতেছিলাম, টাইম কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না। পোলা যে গানগুলো বাজাচ্ছে না, এর বেসগুলো খালি দেখেন কি জোস। আমি এর নামটা দেখাই, আফ্রো হাউস মিক্স 2025 অ্যাডামপুর। ওইটা পুরোটা শুনলাম, তারপরে এখন এইটা প্লে করছি। দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, পিস।